ফাইনালি আজকে আমার ওয়েডিং ডে, আর আমি খুব ভালো একটা ঘুম দিয়ে সকাল 11টায় ঘুম থেকে উঠি। তারপর আমি আর আম্মু বের হয়ে যাই মেকওভার নিতে এলিগেন্ট স্যালনে। আর এখানে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই অ্যান্ড দেন ওরা আমাকে হেয়ার সেট করে দেয়। তারপর আমি হালকা পাতলা ক্লিপস নিচ্ছিলাম। দেন সামিনা স্যারা অন্য একজনকে সাজাচ্ছিল, তাই আমি ওয়েট করছিলাম, যদিও আমি একদম অন টাইমে ছিলাম। বাই দ্য ওয়ে, আগে এটা এলিগেন্ট মেকওভার অ্যান্ড ফ্যাশন ছিল, আর এখন আই থিঙ্ক রিসেন্টলি ওরা 2025-এ এসে এটা হাউস অফ এলিগেন্স আর একটা ব্রাঞ্চ করেছে। যাই হোক, আমার ওদের সবাইকেই অনেক ভালো লেগেছে। সবাই অনেক, যারা হেল্পিং হ্যান্ড ছিল অ্যান্ড যারা হাউস আর্টিস্ট ছিল, সবাই অনেক ভালো ছিল। করে দিচ্ছে আর ফ্লাওয়ার সেট করে দিয়েছে খোপায়। আর আমি কোনো ফেক নেলস পরিনি, কারণ ফেক নেলস দিয়ে আমার মনে হচ্ছে এত ভারী একটা ড্রেস আমি ভালো করে ক্যারি করতে পারবো না, তাই আমি স্কিপ করেছি। আর উনি আমাকে খুব সুন্দর করে এখন দোপাট্টাটা সেট করে দিচ্ছে। আদার্স পার্ট কমপ্লিট হওয়ার পর সামিনা স্যার আমাকে মেকআপটা করে দেয়, আর সে আমাকে প্রেফারেন্স জিজ্ঞাসা করেছিল যে আমি কেমন মেকআপ চাচ্ছি, আর আমি ওনাকে একটা পিকচার শো করি অ্যান্ড উনি ওনার পছন্দ মতন কম্বাইন করে আমাকে ফাইনাল লুকটা দেন। আর এখানে আমি কমপ্লিটলি রেডি অ্যান্ড আমি একদম টাইমের মধ্যে রেডি হয়েছি। আমার ভেনিউতে যাওয়ার টাইমিং ছিল 6:30, বাট আমি এদিকে একদম 5টার মধ্যে রেডি হয়ে যাই। একদম দল বানায় আমি আমার যে বড় ভাই না, আচ্ছা
আগে যাও, তোমরা আগে যাও। কি দেখো? আমরা যাব না। ও আচ্ছা, রিসিভ তো মুরব্বিরা করে, বড়রা করে। আমি জানি না এগুলো কি। আমাদের কাজ গেট অফ দিন। কোটির নিচে কোনো কথা নাই। এখানে ঢুকবো না, এই যে এই দিক দিয়ে আর কোনো তো রাস্তা নাই। দেন কেজিটা দেন। কেচি তো দেওয়ার জন্য কিছু ডিলিংস তো লাগবে। এই যে আমার এত যাক, কেচিটা দিলে। ভাইয়া কি বলো? ধরেন তো ভাইয়া, ধরেন কি বলো তুমি? আরে চুপ করো তো ভাইয়া, অনেক হয়েছে। হ্যাঁ তো মোবাইলটা ধরো, একটু দেখো তো আমাকে, আমি চেক করতেছি। ভাই বঙ্গবন্ধুর চেহারা আছে এটা। বঙ্গবন্ধুর চেহারা দিয়ে কি করবো? বঙ্গবন্ধুর চেহারা তো নকলও করা যায়। আপনি কোন যুগে আছেন? মিনিমাম 100 জন নিয়ে আমরা সেটা আশা করছি। লোক আছে, আমার বিয়ার হবে 4টা মাত্র, 1টা 2টা না, আমরা সবাই লম্বা, এর জন্য দেখতে পাচ্ছেন না। না, বাকি ওই যে বাচ্চাগুলো এই তারা কই, তারা কই? সব ক্যামেরাম্যান। জানো সম্পর্ক হয়ে গেছে, কিছুটা দিলে ভালো হয়। না, হয়নি। আমার হাত বাঁধা, আমি কোনো কিছু করতেছি না, আমি জাস্ট আমার পার্ট প্লে করেছি। কোর্স দিবে। আরো 14,000। ভাই মাত্র তো আমাদের সাথে হয়ে গেল। কে বলেছে হয়েছে? কে বলেছে? আরে দিয়ে দেন 14,000। ভাই আপনি লাখের থেকে 30,000 নামা হয়েছে। আরে দেন দেন দেন। ওটা কে আমরা জানি না। ওটা কে? এখানে 16। জানার জন্য না ভাই, জান। এই ছাগল দে। বিশের বেশি না, 30-এর বেশি না। 10 খাওয়া যায় তো এখন? 10 10 আর 16। হ্যাঁ আচ্ছা কই এগুলো কি? আরো 10,000 টাকা। আরে এগুলো কি? আমাদের তো একটা রুলস আছে। আরো 10,000। গলা চুলকায় না, গলা চুলকাচ্ছে না তো। ভাবি আপনি 1,000 টাকা আরো 10,000। আরো 10,000। মিষ্টি চুরি করে কি? ধরা তো জান 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 হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। কেচি না তো দিবে, আমি তো কেচিটাই দেখতেছি না। কেচিটা কোথায়? কেচি দাও, কেচি দাও। ভিডিও কর দে, মোবাইল দে। আরে মিষ্টি নেন, মিষ্টি নেন, নেন নেন। পরে পরে এটা ইয়ের হাতে খেতে হবে। না হয়ে গেছে, তুমি ওই পক্ষে। হ্যাঁ ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। ও সরি, ফুলও তো নাই। আমরা আপনাদের জন্য ভালোবাসা নিয়ে আসছি। এই দাও, ফুল দাও, ফুল দাও, ফুল দাও, ফুল দাও, আন্টিকে ফুল দাও, আন্টিকে ফুল দাও। বুঝলাম না, টাকা দিলাম আমি, আমার আগে না খাওয়া, আমার আগে খাওয়া, এটা কেমন? আরে ঝাল নাই? ঝাল নাই কোনো? মরিচের গুঁড়ো আছে?
আর সালাদটা দিয়ে একটু সাজিয়ে দাও। এই দেখা হবে 29 তারিখে ইনশাআল্লাহ। এই তরঙ্গ আল্লাহ হাফেজ। জি নানু খাইছেন আপনারা? হ্যাঁ খাইছি খাইছি। আপনি খাওয়া বাসায় একটা ভিডিও ভাইয়া পরে একটা কিস করবো। করে ক্লোজ করে দুই হাত ধরবো, দুজনের হাত ধরবো। ভাইয়া পরে একটা কিস করবো। আমার ওয়েডিংয়ের 10 ডেজ পর ছিল আমার রিসেপশন, আর এটা হচ্ছে আমার ড্রেস। আর মেকওভার করেছি ইলান বুটিক স্যালন থেকে। আমি অনেক সুদিং অ্যান্ড অনেক গ্লোই একটা মেকআপ চাচ্ছিলাম, অ্যান্ড ওনার ডিড আ গ্রেট জব অ্যান্ড আই রিয়েলি লাইক মাই মেকওভার। দুইটা একসাথে না, একটা পাই একটা পাইনি, এটা তো ভাবি না। একটা নাও, খুঁজো, তরঙ্গ বসে থাকো না, খুঁজো খুঁজো। এটা আমার না, এটা আমার না, রং রং রং। অনেকগুলো আছে, অনেকগুলো আছে। আমি আমারটা পাইছি। হবে না, এটা না, এটা না, এটা তোমার না, এটা আমারটা পাই গেছি। ওরা তো অনেক হাইপড একটা স্যালন না, আর এটা তো তোমার এইসব আমার কেউ জিজ্ঞাসা করে।
এটা ছিল আমার মেহেদির দিন, আর মেহেদির দিন আমি বাসাতেই সাজি, আর আমার হেয়ার সেট করে দিয়েছিল আমার ভাবি। অ্যান্ড আমরা ঘরে কিছুটা ফটোশ্যুট করি, আমরা কোনো প্রফেশনাল ক্যামেরাম্যান হায়ার করিনি। এটা জাস্ট একেবারেই একটা ঘরোয়া প্রোগ্রাম ছিল, জাস্ট আমরা বাসার মানুষরা। এটা ছিল আমার ব্রাইডাল শাওয়ার ডে, আর এই দিনও আমরা সব ঘরোয়াভাবেই করি, লাইক বাইরের কেউ ছিল না, আর কোনো প্রফেশনাল ফটোগ্রাফারও হায়ার করিনি। আর এই টেবিল সেট আপটাও আমরা নিজেরাই করেছিলাম। বাট মজার বিষয় হচ্ছে আমার ব্রাইডাল শাওয়ারের ড্রেসটা আমি অনেক বছর আগে কিনে রেখেছিলাম, লাইক 2017-এর দিকে। So that's all about my wedding.